কালকে আমরা কি করছি, ফাইবারের গিগ পাবলিশ করছি তাই না, বা গিগ ক্রিয়েট করা শিখছি, দেন হচ্ছে সেটা পাবলিশ করা শিখছি। আজকে অবশ্য আমরা সেটা ফাইবারের যে ফাইবার তো পুরোটা আমরা তো জানি না যে ফাইবারের কোনটাতে কোন কাজ হয়, এগুলা কি আমরা জানি? এগুলা কিন্তু আমরা জানি না। এবং ফাইবারে কমান্ড লেটার লিখে কিভাবে, ফাইবারের কোনটা কিভাবে লিখে, so সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো আপনাদের সাথে। সো একটু যাই আমরা দেখি তাহলে ফাইবার প্রোফাইলে যাই, কেমন? জি ভাই জি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই। দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। দীপক দা। জি ভাইয়া। আচ্ছা, হ্যালো। আচ্ছা, জি জি এটা হচ্ছে আমাদের ফাইবারের ড্যাশবোর্ড, ঠিক আছে? আমরা যখন ফাইবারে লগ ইন করে যাবো, দেন সেটা তখন হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আচ্ছা, তার আগে একটা কাজ করে নেন, আপনারা একটা এক্সটেনশন অ্যাড করে নেন, ইজি অটো রিফ্রেশ। জি, ওটা অ্যাড করা আছে আমার ভাই, সমস্যা নেই। যাদের নাই তারা একটু অ্যাড করে নেন, এক্সটেনশন আছে, ওটা দিয়ে আমি পরে আসতেছি। আচ্ছা, দেন দিয়ে। এটা হচ্ছে আমাদের ফাইবারের ড্যাশবোর্ড, ঠিক আছে? ফাইবারের একটা ড্যাশবোর্ড। এখানে সর্বোচ্চ ইম্পর্টেন্ট, আপনার একটা ফাইবারে ইম্পর্টেন্ট কোন জিনিসটা সেটা জানেন? আমাদের হচ্ছে রেসপন্স রেট। রেসপন্স রেটটা অতটা ইয়া নাই, আপনি বাকি ফোনের ভিতর রেসপন্স দিলেন ওটা অতটা তেমন না, কিন্তু অর্ডার কম্পিটিশন এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বার। এটা যখন কমে যাবে তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে, কারণ এই কারণে সমস্যা হয়ে যাবে যে আমরা অর্ডার পাবো না, অর্ডার পাইতে আমাদের সমস্যা হয়ে যাবে। সো আমরা যেটাই করি বা এটা কমে যায় কি কারণে, অর্ডার যখন ক্যান্সেল হয়ে যায় বা যখন রিভিউ খারাপ যায় তখন এটা কমে যায়। এটা যেন কখনো যেন না কমে সেই হিসেবে আপনারা কাজ করবেন মূলত, ঠিক আছে? সো এটা হচ্ছে সেলার, জি ভাই। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আপনার এখানে ড্যাশবোর্ডটাতে কি, এখানে আপনার অর্ডার কয়টা লেগে আছে, কয়টা অ্যাক্টিভ আছে, কয়টা ক্যান্সেল হয়েছে বা এগুলা এখানে শো করবে। দেখেন অ্যাক্টিভ অর্ডার একটাও নাই, এখানে পুরাটা শো করবে। সো তারপরে আসেন যে আমরা একটু প্রোফাইলে যাই। এটা হচ্ছে পুরো প্রোফাইল। প্রোফাইলের তো পলাশ ভাই, হ্যালো, জয়েন হতে তো পারতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে ফাইবারের প্রোফাইল। আমরা এখন যদি প্রথমত শুরু করি যে গিগ অপশন, দেখা যাচ্ছে আমার গিগ অপশনটা এখানে। হ্যালো ভাই, গিগ অপশনটা দেখা যায়? জি ভাই যাই। এই গিগ অপশনটা কখন দেখতে পারবেন? আপনার যখন গিগটা ক্রিয়েট হয়ে যাবে তখন এই গিগ অপশনটা দেখতে পারবেন। এই তাছাড়া দেখতে পারবেন না, কারণ এটা শো করবে না। আপনার যখন গিগটা ক্রিয়েট হবে তখন হচ্ছে আপনার এটা শো করবে। এখন এখানে আসেন যে আমার গিগ এখানে কি দেখাইতেছি, অ্যাক্টিভ গিগ তিনটা তাই না? অ্যাক্টিভ, পেন্ডিং, রিকোয়েস্ট, মডিফাই বা ড্রাফট বা ব্লাইন্ড বা পোস্ট।
এটা এখানে শো করবে, গিগের যে কোনো অবস্থানটা এখানে আপনি শো করবেন, গিগের ইমপ্রেশন বা গিগের যে ড্যাশবোর্ডটা আছে সবকিছু আপনি এইখানে ইনফরমেশন গুলো দেখেন। এখানে গিগ কিন্তু আমার 3টা আছে তাই না, এখানে বিভিন্ন সংখ্যা আছে 222, 3, 0, ইমপ্রেশন 222, ক্লিক 3, অর্ডার 0, ক্যান্সেলেশন 0%, 297, 3, 0%, তারপর হচ্ছে 764, 28, 0%। এটা কি দেখা যাচ্ছে? এটা কি কারণে হয় জানেন? ইমপ্রেশন, ক্লিক, অর্ডার এবং ক্যান্সেলেশন। এটা হচ্ছে গিগের একটা আপনার গিগের ভিউ, এটা হচ্ছে গিগ, এটা হচ্ছে আপনার বায়ার অপশন থেকে আসে বা ফাইবার থেকে এটা শো করে। আপনার বায়ার আপনার ইয়ে গিগটাতে কত কে ভিউ করলো বা ক্লিক করলো, এটা হচ্ছে ফাইবার পজিশন থেকে আসে। সো ইমপ্রেশনটা হয় আসলে কিভাবে, এটা তো কেউ জানা নাই তাই না? জি ভাইয়া জি। সো ওকে, জি আমরা ভাইয়া। একটু জেনে আসি যে ফাইবারের গিগটা কিভাবে ইমপ্রেশনটা কালেক্ট কালেক্ট হয়ে থাকে। আচ্ছা, আমি ইউটিউব ভিডিও লিখে সার্চ করলাম, এখানে দেখেন ইউটিউব ইউটিউব ভিডিও লিখে আমি সার্চ করলাম না ফাইবারে, জি ভাইয়া। সার্চ জি করার ভাই। পর এখানে যে গিগ গুলো আসলো তাই না, এখানে কিন্তু জি অনেকগুলো ভাইয়া। গিগ আসছে। এই যে ফার্স্ট পেজে যতগুলো গিগ আছে সবাই একটা করে ইমপ্রেশন পাইছে, সবাই একটা করে ইমপ্রেশন হুম, পাইছে তাহলে। তার মানে ফার্স্ট পেজে আচ্ছা যতগুলো ভাইয়া। গিগ আছে সবগুলো একটা করে ইমপ্রেশন পেলো। আমি যদি এখন যদি 2 নাম্বার পেজে যাই তাহলে 2 নাম্বার পেজে যতগুলো গিগ আছে সবগুলো একটা করে ইমপ্রেশন পাবে। বোঝা গেছে আচ্ছা না আচ্ছা। বোঝা যায় না? গেছে ভাই, বুঝা গেছে। এখন ক্লিকটা কি, এখন ক্লিকটা যদি আপনাকে আমি বুঝাই দিই যে ক্লিকটা আসলে কি। ক্লিকটা হচ্ছে আপনি এই গিগটাকে যখন ক্লিক করে এই গিগটাকে যখন আপনি দেখলেন যে আসলে গিগটাতে কি আছে, এটা যখন আপনি যখন ইয়া করলেন, এই ক্লিকটা করলেন, এই যে এটা ক্লিক করলেন, এটা মূলত হচ্ছে আপনার ক্লিক হিসেবে কাউন্ট হয়। যখন আপনার গিগটা যখন বাইরে ভালো লাগবে তখন তো অবশ্যই গিগটা দেখবে তাই না? যেমন আমাদের ইউটিউবে যে গানটা ভালো লাগে বা যে মুভিটা ভালো লাগে সেটা যেটা আমরা ভিউ করি, সেটাতে কি হয়, ভিজিটর হয়ে যায় তাই না? সেম এখানে জি একই, ভাইয়া। যে আপনার এখানে যে জি ভাই। গিগটা ভালো লাগবে বা যেটাতে আপনি ক্লিক করে ঢুকবেন সেটাই মূলত হচ্ছে ক্লিক, এক একটা ক্লিক। এবং বায়ার যেভাবে সার্চ হুম। করবে, সার্চ রেজাল্টে যতগুলো শো করবে ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে বা থার্ড পেজে যতগুলো পেজে যাবে, তো সেই গিগ গুলো প্রত্যেকে একটা একটা করে ইমপ্রেশন পাবে। এর জন্য যখন আপনার ফার্স্ট পেজে থাকবেন তখন দেখবেন যে আপনাদের ইমপ্রেশনটা খুব হাই হয়ে যাইতেছে, 2K, 3K, 4K, 5K, 10K, 20K পর্যন্ত। যত ফার্স্ট পেজে থাকবেন তত আপনাদের গিগের ইমপ্রেশনটা বাড়বে। ফার্স্ট ফার্স্ট পেজে কেমনে নিয়ে আসা যাবে? ফার্স্ট পেজে নিয়ে আসতে গেলে আপনাকে ওই যে অর্ডার কমপ্লিট করতে হবে, বেশি বেশি অর্ডার পাইতে হবে, আহ, অর্ডার থাকতে হবে মূলত। আচ্ছা। আগে যে এরকম মার্কেটিং করে আনা যেত, এখন তো মার্কেটিং করে আনা যায় না, এখন হচ্ছে আপনাকে অর্ডার থাকতে হবে। অর্ডার থাকতে গেলে আপনাকে বেস্ট সেলার বা ফার্স্ট পেজে যদি আসেন তাহলে আপনার অর্ডারের আর টেনশন নাই, ফার্স্ট পেজে কোনোভাবে আসতে পারলে আর টেনশন নাই, অর্ডার মনে করেন লেগে থাকবে। হুম, এটা তো অবশ্যই ভাইয়া, ফার্স্ট পেজে থাকলে তো অর্ডার অনেক পাওয়া যাবে। কারণ আপনি যখন সার্চ করতে যাবেন, সার্চ করে আমরা কিন্তু প্রথম পেজে কিন্তু সার্চ করি, সেকেন্ড পেজে কিন্তু সার্চ করতে যায় না, বাইরেও সেরকম ফার্স্ট পেজে ওদের শো করে। আপনি গিগটা আজকে ক্রিয়েট করলে আপনাকে ফার্স্ট পেজেই দেখাবে, গিগটা আজকে পাবলিশ করলে আপনাকে ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজের ভিতরেই দেখাবে। আপনি আপনাকে 1 উইকে এইভাবেই দেখাবে, 1 উইকে যদি জব যদি পাইলে ভাগ্য ভালো, আর জব যদি না পান তাহলে তো নাই। আহ, ভাইয়া রিভিউটা কি 1 উইকের মধ্যে নিব না পরে নিব? 1 উইকের ভিতরে নিয়ে নেন। আচ্ছা, ঠিক আছে। দেখেন এটা গিগের আমাদের আরো একটা কিছু অপশন আছে, সেটা আমি একটু দেখাই দিই। ভাইয়া রিভিউটা আমরা কি বাইরের রিভিউ পাবো না সেলারের রিভিউ? বাইরের রিভিউ। আচ্ছা দেখেন,
এটা হচ্ছে আমাদের গিগের একটা ইমপ্রেশন, আমাদের গিগে কোন দিন কতগুলো ট্রাফিক জেনারেটর হয়েছে বা ক্লিক ইমপ্রেশন আসছে কতগুলা, সেটা এখানে শো করবে। দেখেন, এটা মান্থলি হিসেবে আপনি পাবেন। আমাদের গিগ ক্রিয়েট শুরুর থেকে আমাদের সবকিছু ইমপ্রেশন এখানে দেখাবে, তাই না? এখানে উপর জি জি উঠছে, জি ভাই। এখানে একবারে ডাউন, 4 ফেব্রুয়ারি আবার উঠছে, আবার ডাউন, আবার উঠছে, আবার ডাউনের দিকে আসছে, তাই না? এটা হচ্ছে মূলত জি আমাদের ভাইয়া। গিগের ড্যাশবোর্ড। এটা পার মান্থলি ড্যাশবোর্ড আমাদের হিসাব দেখে, এটা ইমপ্রেশন দেখলাম, আমাদের ক্লিকটা দেখি, ক্লিকটা কোথায় আসছে 30 দিনের ভিতরে। সো দেখেন, ক্লিক এখানে আসছে একটা, এখানে আসছে একটা, এখানে একটা আসছে। সো এটা আমাদেরকে মান্থলি হিসাব দেখায় এটাতে। আচ্ছা ভাইয়া। বোঝা গেছে কি ভাই? জি ভাই জি। জি ভাইয়া। তাহলে আমরা ক্লিক অপশনটা বুঝলাম। এখন মেসেজ অপশনটাতে, মেসেজ অপশনটা হচ্ছে এটা। আপনাকে কেউ যদি মেসেজ করে, যদি মেসেজ করে তাহলে আপনার শোটা করবে ইনবক্স। ইনবক্স কি দেখা যাচ্ছে? এই ইনবক্সে জি আপনার ভাই। মেসেজ জি আসবে। জি আর ভাইয়া। যদি আপনাকে অর্ডার কেউ করে যায় তাহলে সেটা নোটিফিকেশনে শো করবে, নোটিফিকেশনের টাইমটা উঠে যাবে। বোঝা গেছে? জি ভাইয়া। ভাই জি ভাইয়া বলেন। তো ভাই এই ইনবক্সের মেসেজের সাথে কি রেসপন্স রেটটা কানেক্টেড? হ্যাঁ, আপনি যত দ্রুত গতিতে এসএমএস এর রিপ্লাই দিবেন তত আপনার ওখানে শো করবে যে 10 মিনিট 1 ঘন্টার ভিতরে তার খুব দ্রুত গতিতে রিপ্লাই দেয়। এটা বুঝছেন? কিন্তু আমাদের রিপ্লাই অতটা গুরুত্ব নাই, কিন্তু আমাদের অর্ডার ক্যান্সেল এটার গুরুত্ব সবচেয়ে বেশি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, আমাদের মেসেজ অপশনটা বুঝলাম। এখন অর্ডার অপশন, আপনার অর্ডার কয়টা লিগে আছে, কয়টা আপনি ডেলিভারি দিছেন, এই অপশনটা আপনি অর্ডারের ভিতরে পাবেন। এই যে ম্যানেজ সেলস, ম্যানেজ সেল, অর্ডারের ভিতরে ম্যানেজ সেল দেখেন। আমার যদি এখানে অর্ডার থাকতো তাহলে এখানে অর্ডার থাকতো, নিউ নিউ মানে এখন নতুন অর্ডার কয়টা আছে এটা এখানে থাকতো, অ্যাক্টিভ অর্ডার কয়টা আছে সেটা এখানে শো করতো। আমার লেট, তার মানে আমার অর্ডারের ডেলিভারি দেওয়ার টাইম পার হয়ে গেছে, সেটা লেটে থাকবে। যদি ডেলিভারি টাইম, যদি আমি ডেলিভারি দিয়ে থাকি অর্ডারগুলো, সেই অর্ডারগুলো ডেলিভারিতে শো করবে। তারপরে সেই অর্ডারগুলো যদি বায়ার যদি অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে আমার কমপ্লিটে শো করবে। আর আমি যেটা ক্যান্সেল করব অর্ডার, সেটা হচ্ছে এখানে ক্যান্সেলে শো করবে মূলত। ঠিক আছে? জি ভাইয়া। অ্যানালাইসিস, এটা হচ্ছে আপনার গিগের হচ্ছে আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করছেন এবং আপনার আর্নিং কত হয়েছে, এটা মূলত অ্যানালাইসিস একে এটাতে শো করে। মূলত এরাই হচ্ছে এটা দিয়ে দেয় আপনার অর্ডারে কতগুলো অর্ডার লেগে আছে। এটা মূলত আপনার রেসপন্স রেট কত, আপনার অর্ডার কমপ্লিট কত, অল টাইম, ডেলিভারি টাইম কত, রেটিং কি, সবকিছু এ টু জেড এখানে শো করবে। আপনার আর্নিং কত এ টু জেড এখানে শো করবে। আপনার আর্নিং, আপনি টোটাল আর্নিং কত করছেন এটা এখানে শো করবে। কমিউনিটি গাইডলাইন এটা প্রয়োজন নেই, কিন্তু সবচাইতে এখন মেইন পার্ট হচ্ছে আমাদের বায়ার রিকোয়েস্ট। এখন বায়ার রিকোয়েস্টটা কোথায় আসে, তাই না? এখন বায়ার রিকোয়েস্ট বলতে আপনি এখন যদি বুঝেন যে বায়ার রিকোয়েস্টটা আসলে কি, বায়াররা মনে হয় জবের জন্য রিকোয়েস্ট দিছে আমাকে, এটা মনে হবে। কিন্তু তা না, বায়ার জবের জন্য রিকোয়েস্ট দিছে। রিকোয়েস্ট বলতে বুঝাইতেছে হচ্ছে বায়ার জব সার্চ, জব পোস্ট করছে। যেরকম বিভিন্ন কোম্পানি জব পোস্ট করে থাকে সেই রকম বায়াররাও তাদের জবগুলা পোস্ট করে থাকে। বুঝা গেছে? জব পোস্ট করে থাকে, সেইগুলা জি জবে ভাইয়া। আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো আমাদের জবে অ্যাপ্লাই করতে হবে। এবং বায়ার যদি আমাদের জবে অ্যাপ্লিকেশন দেখে যদি বায়ারের যদি ভালো লাগে, তাহলে বায়ার আমাদেরকে হায়ার করবে, বা আমাদেরকে জবটা দিয়ে দিবে। সেটা হোক $5, সেটা হোক $10। দেখেন, এখানে অনেক ধরনের জব পোস্ট করছিল, আমি যেরকম অফার সেন্ড, এখানে অফার সেন্ড করতে হয়। সো রেগুলার আপনি 10টা করে আপনি বায়ার রিকোয়েস্টে বা জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেক দিন 10টা করে আপনি অফার পাবেন। সে প্রত্যেকদিন এই অফারগুলোতে জব পোস্টে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দা আমার দেখেন যে এখানে আই নিড এ লিস্ট অল ফেয়ার, এখানে এই ইনফরমেশনটা দেখেন, ফ্যাসিলিটি অফ ফার্মার অফ দ্য মার্কেট উইদাউট 40 মিলিয়ন জিপ কোড আমাকে দিয়ে দিছে, কারণ আমাকে বলতেছে যে এই ইনফরমেশনের ভিতরে আমাকে এই লিডগুলা আমাকে খুঁজে বের করে দিতে হবে। এই রিলেটেড আমাকে লিড খুঁজে বের করে দিতে হবে। তখন তো তাহলে তো আমাকে লিড যদি খুঁজে বের করে দিতে যাই, তাহলে তো অবশ্যই তাকে আমি তার কাজটা কিভাবে করব সেই কথাটা উল্লেখ করতে হবে। সো আমি যদি তাকে এখন যদি বলি যে আমি আপনার টার্গেটেড এরিয়া থেকে লিডগুলো বের করে দিব, আমি যদি সেলস নেভিগেটর ইউজ করি, গুগল ইউজ করি, ইউল বি ফাউন্ডিং ইউর বেস্ট অ্যাকুরেট কন্টাক্ট ইনফরমেশন। আই হোপ ইটস এ গুড ডিল ফর মি, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আসলে এখন আপনি যদি ওর জবে যদি অ্যাপ্লাই করেন, আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনার জবটা কিভাবে কাজ করে দেবেন।
আচ্ছা, আপনাকে যদি আমি যদি এখন যদি বলি আপনি আলু চাষ কিভাবে আলু আলু চাষ কিভাবে করেন, তো আপনি কি এইভাবে বলবেন যে আমার এক্সপিরিয়েন্স আছে আলু লাগানোর 10 বছর, এর আগে আমি অমুকের আমি তার কাজ করছি, তার কাজ করছি, তার কাজ করছি, এর কাজ করছি, এইভাবে যদি বলেন তাহলে কি হবে? না ভাইয়া। কিন্তু আপনাকে সোজা সাপটা উত্তর দিতে হবে যে আমি এই কাজটা এইভাবে করে দেবো। আলু কিভাবে লাগাইছি, প্রথমে আলু লাগাইতে গেলে আমাকে বীজ সংরক্ষণ করতে হয়েছে, বীজ জমি চাষ করতে হয়েছে, এগুলো বলতে হবে না? জি ভাইয়া। ভাই তাহলে আমরা যদি একটা বায়ারের কাজ করতে যাই, তাহলে বায়ার যখন একটা জবে অ্যাপ্লিকেশন করে, তাহলে বায়ার দিছে ওর হচ্ছে বায়ার বলছে যে আমার হচ্ছে আইটি কোম্পানি ইনফরমেশন লাগবে, এত জিপ কোড দিয়ে এই ইনফরমেশন গুলো আমার প্রয়োজন, ঠিক আছে? সো বায়ার এই কথা উল্লেখ করছে, তাহলে বায়ারকে আপনি কি বলবেন যে আচ্ছা আমি আপনার হচ্ছে আইটি কোম্পানি গুলো গুগল এবং লিঙ্কডইন আমি আমি একটা আপনার টার্গেট এরিয়া থেকে লিড গুলো বের করে দিব, এবং আমি ইউজ করি বা আমার আমি আমি ব্যবহার করে থাকি লিঙ্কডইন সেলস নেভিগেটর, গুগল এন্ড ফাউন্ডিং এন্ড অ্যাকুরেট কন্টাক্ট সেলস নেভিগেটর এবং গুগল এবং আদার্স ডিরেক্টরি সাইট থেকে আমি আপনার অ্যাকুরেট কন্টাক্ট ইনফরমেশন গুলো বের করে দিব। তাহলে কি বায়ার বুঝলো না যে আসলে সে আমার কাজটা এইভাবে করে দিবে? তা অবশ্যই আপনাকে এমন ভাবে বায়ার যে কভার লেটারটা, বায়ার যে জবটা পোস্ট করবে, আপনাকে এইভাবে লিখতে হবে যে আপনি তার কাজটা কিভাবে করে দিবে। আমাদের হাবি জাবি কথা লেখার কোনো প্রয়োজন নাই, আমরা বায়ারের কাজটা কিভাবে করে দেব এই কথাটা আমরা উল্লেখ করব মূলত, ঠিক আছে? আমরা আদার্স অন্য জি কোনো ভাইয়া। আজে বাজে কথা লেখার কোনো প্রয়োজন নাই। আমরা চাইলে 1 লাইনে শেষ করবো, আমাদের 10 লাইনে শেষ করার কোনো প্রয়োজন নাই। আপনি যত শর্টলি ভাবে এটা চেষ্টা করবেন যে বায়ারকে এটা দেওয়ার, বায়ার আপনি ওই 10 লাইন 20 লাইন লেখার কোনো প্রয়োজন নাই। আপনি এটা মাথায় রাখবেন যে বায়ারকে খুব শর্টকাটে বোঝানো যায় কিভাবে, সেটা হোক 2 লাইন, সেটা হোক 3 লাইন। আপনি যে কথাগুলো লিখবেন অবশ্যই মেইন কথাগুলো লিখে আসবেন। বা যদি বলে আমার 1000 লিডের প্রয়োজন পড়বে, আমার 1000 লিডের প্রয়োজন, তাদের কন্টাক্ট ইনফরমেশন, মেইল অ্যাড্রেস এগুলা প্রয়োজন, আমার প্রয়োজন, তাহলে আপনি কি বলবেন বায়ারকে? বায়ার কি এখানে কোনো কিওয়ার্ড দিছে? বায়ার বলছে তার 1000 লিড লাগবে, মেল আইডি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এইসব লাগবে। বায়ার শুধু খালি এটাই বলছে, আর তো কোনো কিছু বলে নাই। তাহলে মেইন এখানে কি হয়ে দাঁড়াইতেছে বলেন তো? কিওয়ার্ডটা কিন্তু মেইন হয়ে দাঁড়াইতেছে। তাহলে ওই কিওয়ার্ডটা দিলে আমি সার্চে দেখতে পারবো তার 1000 লিড আমি দিতে পারবো কিনা, তাই না? জি ভাইয়া। তাহলে আমাকে কি করতে হবে? শুরু করতে হবে যে হাই, প্লিজ সেন্ড মি ইওর, প্লিজ গিভ মি ইওর কিওয়ার্ড এন্ড আমি আপনি আপনার কিওয়ার্ডটা দেন এবং সেটা আমি গুগলে সার্চ করে দেখি, এবং দেন আপনার সাথে আমি এই বিষয়ে 1000 লিড সম্পর্কে আমি আপনার সাথে কন্টাক্ট করব। আসলে তার মেইন ফোকাসটা আমাকে তখন কিওয়ার্ডে দিতে হবে, যে উনি যদি কিওয়ার্ডই যদি না দেয় তাহলে আমার 1000 লিড খুঁজবো কিভাবে? তাহলে ওনাকে আগে আমাকে ফাইনালি আস্ক করতে হবে যে কিওয়ার্ডটাকে দেন। আপনাকে একটা জবে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তার আগে তার হচ্ছে মেইন পয়েন্ট আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে কিভাবে বললে যে বায়ার আপনাকে জবটা দিবে, এই বিষয়টা আপনার মাথায় নিয়ে আসতে হবে আগে, ঠিক আছে? জি ভাইয়া। ভাই এখানে যে আপনি যে পেইড ভার্সন গুলোর নাম বললেন, এগুলো কি না থাকলেও আমরা কি এগুলো উল্লেখ করবো? ভাইয়া উল্লেখ করবেন, আমি যেগুলো সাইটের কথাগুলো বললাম আসলে এখানে সাইটটা, এখন আপনাকে তো বুঝাই দিলাম ভাই, এখন আপনাকে এখানে তো আমি যে কভার লেটারের কথা বলছি আপনি কি এইভাবে লিখবেন? আমি যেটা বলছি সেটাই কি কপি করবেন? তাহলে তো নেক্সট টাইম না। আমি আর এইভাবে বলবো না ভাই, আমি তখন খালি উম, এটা না ভাই, আমার সেইভাবে অ্যাপ্লাই করেন। না আমার কথা বলার উদ্দেশ্য কি, এটা বলার উদ্দেশ্য কি জানেন? জি বলেন। বললাম যে এগুলো তো আমাদের নেই, অতএব আমরা কি এগুলো বলতে পারবো না? এগুলো না থাকলে বলবো না। হ্যাঁ বলতে পারবেন, কোনো এটা- সমস্যা নাই, বলতে পারবেন। কারণ বায়ারকে তো কাজটা নিতে হবে, এখন কাজটা আপনি কিভাবে করবেন সেটা তো আর বায়ার দেখতে আসবে না, তাই না? জি ভাই। মানে ওটা জানতে চাইছিলাম যে আমাদের তো হ্যাঁ। নেই, তো তারপর বলবো যেটা যেটা লাগে বলবো, বলার পরে কাজটা গ্রহণ করবো, এই তো, হুম। যদি করতে পারি। হ্যাঁ অবশ্যই। তাছাড়া ভাই আপনি সেদিন বললেন মনে হয় যে ওই টুলস গুলোরও কাজ শিখিয়ে দিবেন আমাদের, কোন টুলস? ওই যে আপনার লিঙ্কডইন সেলস নেভিগেটর। লিঙ্কডইন সেলস নেভিগেটর নাই ভাই, লিঙ্কডইন সেলস নেভিগেটরটা পেইড। আমি ওই বাদ বাকি টুলস গুলোর কাজগুলো শিখে দেবো, কোনো সমস্যা নাই। আপাতত জি ফাইবারটা ভাই। আরো ভালোভাবে আজকে শিখে নিই যে বায়ার রিকোয়েস্টটা জি কতটা জি। পরিমাণে ইম্পর্টেন্ট, বায়ার রিকোয়েস্ট কতটা পরিমাণে ইম্পর্টেন্ট, এটা আগে আমাদেরকে ভালোভাবে ডিসকাস করতে হবে। যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে বায়ার রিকোয়েস্ট নিয়ে, আমি বলতেছি কোশ্চেন করেন। কারণ বায়ার রিকোয়েস্ট কিন্তু আপনারা যখন অফারটা সেন্ড করতে যাবেন তখন কিন্তু অফারটা সেন্ড করতে পারবেন না আপনারা,
কারণ আপনি যদি দেখা যায় যে 2 থেকে পার ডে যদি পার ডে আপনি 10 থেকে 20টার মতো বায়ার রিকোয়েস্ট পাবেন, সেখান থেকে আপনাকে পার ডে 10 টাকা জবে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। কারণ জব পাবেন, আপনার ক্লিক বাড়বে, আপনার বায়ার অ্যাকাউন্টটা ভিউ করবে, তাই না? একটা বায়ার প্রোফাইল ভিউ করলে আপনার গিগটা দেখা যায় যে 10 নাম্বার পেজে আছে, চলে আসবে 8 নাম্বার পেজে। আপনি ফাইবারে যখন বায়ার রিকোয়েস্ট আসবে তখন কিন্তু বায়ার রিকোয়েস্টটা কিন্তু বেশিক্ষণ থাকে না, 2-1 মিনিট পরে কিন্তু সে নাই চলে যায়। 2-1 মিনিট পরে বায়ার রিকোয়েস্টটা চলে যায়। তাহলে খুব দ্রুত গতিতে অ্যাপ্লাই করতে হয়, যার জন্য আপনাকে যেটা করতে হবে যে বায়ার রিকোয়েস্টটা পড়বেন, পড়ে আপনি সাথে সাথে লেখার চেষ্টা করবেন। এত যে 10 লাইনের প্যারা, কিন্তু আমি আবারও বলতেছি 10 লাইনের প্যারার কোনো প্রয়োজন নাই, আপনি 1 লাইনও শেষ করতে পারেন। আপনি ডাইরেক্ট ওকে বলতে পারেন আপনার কাছে আমি এইভাবে করব, প্লিজ কন্ট্যাক্ট বা প্লিজ ইনবক্স বা আপনি আমার সাথে ডিসকাস করেন। আসল মেইন কথাটা আপনারা এখানে কি বুঝতে পারছেন, আসলে আপনি একটা বায়ারের কাজটা কিভাবে করবেন সেই কথাটা আপনাকে অলওয়েজ উল্লেখ করতে হবে। বোঝা গেছে? জি ভাই। না বুঝতে পারেন নাই? বসি ভাইয়া। জি ভাই, আরেকবার। আপনি এখানে আপনার যেটা মেইন কথা আসতেছে যে আপনি যে নেটওয়ার্কের সমস্যা, বুঝতে পারেন? বায়ারের যে জবটা পোস্ট করছে সেই জবটা আপনি কিভাবে করবেন, সেটা হচ্ছে মেইন কথা। আপনি জবটা তার কিভাবে শেষ করে দেবেন সেটা 1 লাইনে লিখে দিলেও কোনো সমস্যা নাই ফাইবারে। আপনি মেইন টার্গেটেড কথাটা উল্লেখ করবেন। আপনাকে তো ওই কথাটাই বললাম যে আপনাকে যদি বলা হয় যে আলু কিভাবে চাষ করে, আপনি যদি বলেন যে ঘুরায় পেঁচায় যদি বলেন, তাহলে কি আপনারটা আমি দেখবো? দেখবো না। আপনি আলু চাষ করার জন্য কি কি করেন? জমি চাষ করেন। শুরুতে যদি বলেন যে আমি আলু চাষ করার জন্য জমি চাষ করি, দেন তারপরে সার বা অন্য কি আপনার হচ্ছে জৈবিক সার এগুলো দিয়ে তারপর জমিটা রেডি করি, তারপর দেন আলু লাগাই, এইভাবে আপনি বলবেন। কিন্তু আপনি যদি বলেন যে আলু চাষ করার জন্য কি করা, আলু আলু চাষ করার জন্য আপনি ঘুরায় পেঁচা যখন বলবেন, তখন তো আপনাকে তো আমি কাজটা দিব না, দিব কি? কখনোও দিব না। অবশ্যই যেটা রিয়েল কাজ আপনি সেটা বলবেন। আপনার এখানে বায়ার পোস্ট করছে হচ্ছে লিড জেনারেশন নিয়ে, আপনি যদি ওখানে ডিজিটাল মার্কেটিং ঢুকে দেন, তাহলে কি আপনাকে বায়ার কি জব দিবে? কখনোও কিন্তু দিবে না। বোঝা গেছে? ভাই বায়ার রিকোয়েস্ট ওই সেকশনটা খুঁজে পাবো কোথায়? এই যে বায়ার রিকোয়েস্ট সেকশনটা আপনি যখন গিগটা ক্রিয়েট করবেন তখন সেকশনটা খুঁজে পাবেন। মোর একটা অপশন দেখা পাচ্ছেন, মোর। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। মোরের উপরে ক্লিক করবেন, করে দেখেন যে বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, বায়ার রিকোয়েস্টে চলে যাবেন। আপনাদেরকে এই পেজে আমরা অলওয়েজ থাকার চেষ্টা করব, কারণ এইখানে পার ডে আপনার বায়ার রিকোয়েস্ট আসবে। আমরা পার ডে পেজটাকে আমরা অনলাইনে রাখার জন্য আমরা হচ্ছে এক্সটেনশন ইউজ করবো, যে এক্সটেনশনটার নাম হচ্ছে ইজি অটো রিফ্রেশ। ইজি অটো রিফ্রেশ এটা আছে কি, আপনি যদি অন্যান্য ট্যাবেও যদি থাকেন এটা অটোমেটিক্যালি ভাবে কাজ করবে। হ্যাঁ ভাইয়া। ওয়েট দিচ্ছি দাঁড়া। ভাই আছেন? হ্যালো? জি ভাই, আসি ভাই। জি ভাই, আসি। আচ্ছা, ইজি অটো রিফ্রেশ এক্সটেনশন লিখে গুগলে সার্চ দেন। জি ভাই, নামাই নিলাম, ওটা নিয়ে নিছি। ইজি অটো রিফ্রেশ এটা লিখে সার্চ করেন, তারপরে গ্রামাটিক্যালের একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন কি অ্যাড করছেন আপনারা? আপনাদের গ্রামারের যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে দিবে। কোনটা ভাই, গ্রামারলিটা ভাই? হ্যাঁ, গ্রামারলি। ওটা দিছি ভাই। আরেকটা এক্সটেনশন দিচ্ছি, এটাও অ্যাড করে নেন। এটা হচ্ছে বায়ার কোন দেশে সেই নামটা এখানে উল্লেখ হবে,
ঠিক আছে, এটা উল্লেখ হওয়ার এই কারণটা হচ্ছে, এটা দেখবেন যে আসলে বায়ার আপনাকে সব জবে অ্যাপ্লাই করবেন না, বায়ারের প্রোফাইল দেখবেন, দেখে তারপরে বায়ারের জবগুলোতে অ্যাপ্লাই করবেন। কেমন? ওকে ভাই। দেখেন আমি আরেকটা এক্সটেনশন দিয়ে দিছি। অ্যাড হয়েছে? হ্যালো? জি ভাই অ্যাড করে নিছে। জি, এই ইজি অটো রিপেট আপনারা দিয়ে রাখবেন 100 সেকেন্ড। এখানে দেখেন ইজি অটো রিপেট, সেটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে সেকেন্ডটা উল্লেখ করে দিবে যে 100 সেকেন্ড পর পর এটা অটোমেটিক্যালি ভাবে রিলোড নিবে, আপনাকে ইয়া রাখবে, আপনাকে অনলাইনে রাখবে। তারপরে দেন এটা স্টার্ট করে দিবেন। আর অবশ্যই যখন বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে যাবেন তখন অবশ্যই এটা স্টপ করে দিবেন, কারণ রিকোয়েস্ট সেন্ড করতে গেছেন ওটা রিলোড নিয়ে নিচ্ছে 100 সেকেন্ডের ভিতরে। ওটা রিলোড অফ করে দিয়ে আপনি কাজ করবেন। স্টার্ট করলেন, আপনি যদি এখন যদি অন্যান্য পেজেও যদি কাজ করবেন 100 সেকেন্ড পর এটা অটোমেটিক্যালি রিলোড নিবে, অটোমেটিক্যালি ভাবে রিলোড নিবে। তখন আপনাকে কি হবে? রিলোড নিলে আপনাকে অনলাইনে দেখাবে। আপনাকে সারা রাত আপনি হয়তোবা দেখা যায় যে আমরা যদি এইভাবে ওই অটো রিফ্রেশ যদি না ইউজ করি, আমরা যদি অন্যান্য পেজে কাজ করি, আমাকে কিছুক্ষণ পর কি হবে? আমি অফলাইনে চলে যাব 2-1 মিনিট পরে, তাই না? আর অটো রিফ্রেশ আমাকে অফলাইনে যাইতে দিবে না, আমাকে অনলাইনে রাখবে অলওয়েজ। জি ভাই। ভাই তার মানে হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসলে যখন আমি গিগ দিব তারপর থেকে আমি দেখতে পাবো। হ্যাঁ, দেখতে আর পাবেন। প্রতিদিন আমার আসবে অটোমেটিক। হ্যাঁ, তাই না ভাই? হ্যাঁ, অটোমেটিক আসবে। মানে ভাই অনেকগুলো আসবে, আমি জাস্ট 10টাতে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, 10টা এপ্লাই করতে পারবেন। আপনার বায়ার রিকোয়েস্টটা শো কি ভাই 10টাই করবে? হ্যাঁ, 10টায়। 10টা হোক বা যে কটা জবে আপনি পারবেন সেগুলোতে আপনি কনফিডেন্সলি এপ্লাই করবেন। আর মূলত বায়ার রিকোয়েস্টটা কখন আসবে এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভোরবেলায় সবচাইতে বেশি আসে বায়ার রিকোয়েস্ট। কারণ তো ভাইয়া ফাইবারে একটা জব পোস্ট করলে সেই জবটা আপনার কতক্ষণ? 24 ঘন্টার ভিতরে লাইভ হয়। লাইভ হয় বলতে সবার কাছে যায়। মূলত এই সময়টা ফাইবারে নাই। ফাইবারে এই একটা সমস্যা যে এখন জব পোস্ট করলে এখনই সবাই দেখতে পারবে, তা না। এখন বায়ার হয়তো এখন জব পোস্ট করছে, দেখা গেছে যে 10টার দিকে পোস্ট করছে অথবা রাত 10টার দিকে ওটা ইয়া হয়ে যাইতেছে, লাইভ হচ্ছে। জি বলেন ভাই, কি যেন বলতে চাইলেন? বলছিলাম যে ভাইয়া, এই বায়ার রিকোয়েস্ট গুলোকে আমার গিগ রিলেটেডই আসবে? হ্যাঁ, আপনার গিগ রিলেটেডই আসবে, আদার্স কোনো রিলেটেড আসবে না, আপনার গিগ রিলেটেডই আসবে। আমরা যদি লিড জেনারেশন সেক্টরে কাজ করতে থাকি তাহলে লিড জেনারেশন সেক্টরেরই জবগুলা পোস্ট হবে এখানে। সেখান থেকে আমি যেটা পারবো সেটাতে আমি অ্যাপ্লাই হ্যাঁ, করবো। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, একটা ফোন আসছে। তুই কোথায়? তুই কই? আমি 4টার দিকে বেরোই। না সমস্যা? কালকে গেলে অবশ্য দুপুরের দিকে যাইতে পারবো, বুঝিস নি? তুই তো ইয়াতে থাকবো, সোর্স অফ প্রোডাক্টে থাকবো, বাইরে বেরোবো কখন তাহলে?
ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আর সমস্যা নাই, আমি দেখি কিছুক্ষণ ক্লাস নিয়ে আমি বের হয়ে চলে যাবো। বুঝতে পারছো? তো আচ্ছা লে, থাক। আলাবি ভাই, ফ্রি ফ্রি আছেন নাকি আজকে? না, কখনো 3টা 3:30টার দিকে। না এমনিতে জয়েন করেন, আমি হয়তো মানে বাইরে বেরোবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি ভাই বলেন, আর কোনো ফাইবার নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আমাকে। এক্সটেনশন দুইটার কাজ আরেকবার যদি বলতেন। ওকে, এক্সটেনশন দুটার কাজ হচ্ছে, আপনার এই এক্সটেনশনটা যেটা হচ্ছে মূলত অটো রিফ্রেশ, তাই না? এই অটো রিফ্রেশের কাজ হচ্ছে আপনি এই পেজটাতে আপনি বায়ার রিকোয়েস্টে গিয়ে এই অটো পেজ এটা অন করে দিবেন। অন করে দিয়ে স্টার্ট করে দিলে পালা আপনার বায়ার রিকোয়েস্ট 100 সেকেন্ড পর পর রিলোড নেবে। আর বায়ার রিকোয়েস্ট কখন আসবে এটা কি আপনি বুঝতে পারবেন? বুঝতে কিন্তু পারবেন না, তাই না? না ভাইয়া, এই জি পেজটা ভাইয়া, রিলোড দিলে কিন্তু সেটা শো করবে, তার আগে কিন্তু শো করবে না। এই জন্য এটা রিলোডে থাকবে, যখনই বায়ার রিকোয়েস্ট আসবে তখন আপনি দেখতে পাচ্ছেন বায়ার রিকোয়েস্ট আসতেছে, তখন এটাকে স্টপ করে দিয়ে আপনি জবে অ্যাপ্লাই করলেন। জবে অ্যাপ্লাই করার পরে জি আমরা ভাইয়া, যদি এই পেজে যদি 2 মিনিট থাকি তাহলে কিন্তু আমাদেরকে অফলাইন দেখাবে, কারণ আমরা এই পেজ থেকে আরেক ট্যাবে গেলে পালা আমাদেরকে অফলাইন দেখাবে, কারণ এই পেজ রিলোড না দিলে পালা আপনাকে হবে না। তখন আপনাকে এই অটো রিফ্রেশ এইটা আপনাকে অনলাইনে 24 আওয়ার্স দেখাবে, এটা যতক্ষণ আপনি দিয়ে রাখবেন এটা অটোমেটিক্যালি ঘুরবে, আপনাকে অনলাইনে দিবে, কারণ বাইরে আপনাকে অনলাইন দেখাইতে হবে। আপনি যদি অফলাইনে থাকেন তাহলে কি বাইরে আপনাকে কাজ দিবে বা নক করবে? নক করবেন, আপনাকে অনলাইনে রাখতে হবে। না ভাইয়া, অনলাইনে থাকার জন্য এই অটো রিফ্রেশ এটা আপনি ইউজ করবেন। জি ভাইয়া। আরেকটা যেটা দিলাম, আর আরেকটা যে আরেকটা হুম, দিলাম হচ্ছে বায়ার রিকোয়েস্টেডটা, বায়ার রিকোয়েস্ট ডিটেলস, বায়ার ডিটেলস, তাই না? যেটা দিছি এই জি কোর্সটার ভাইয়া, মেইন কারণ হচ্ছে যে বায়ার রিকোয়েস্টটা আসবে সেই বায়ারের নামটা থাকবে। তখন আপনি বায়ারের নামের উপরে ক্লিক করে একটা নিউ ট্যাব ওপেন করে নিয়ে দেখতে পারবেন যে বায়ারটা কোন দেশে। অনেক সময় জি দেখা যায় যে ইন্ডিয়া পাকিস্তানের কাজ আসে, বায়ার আসে, তাদেরকে কোনো জবে অ্যাপ্লাইও করবেন না, তারা যদি আপনাকে কাজও দেয় তাদের কোনো কাজও নেবেন না। জি তারা যদি বলে যে আপনাকে $1000 দিচ্ছি একটা লিডের জন্য, তারপরেও তাদের কাজ করবেন না। জি। তারা হচ্ছে অ্যাকাউন্টে মূলত নষ্ট করে দেওয়ার জন্য আসে, তাদের কাজ করার কোনো দরকারই নাই। মানে মূলত এরা অ্যাকাউন্ট নষ্ট করার জন্য, না হ্যাঁ, এক কথা সমস্যা আর ক্রিয়েট এরা করার জন্য আসে। এরা হচ্ছে স্যাসরা, এরা ফ্রিতে কাজ করে নাই। পাকিস্তান এবং ইন্ডিয়ান এই দুইটার কোনো কাজই করবেন না, এদের কোনো আচ্ছা কাজই ঠিক করবেন আছে না। এরা ভাইয়া। যদি আপনাকে যতই টাকা অফার করুক কোনো কাজ করবেন না, আমি কিন্তু বলে দিলাম। আর যদি আপনারা যদি কাজ নেন, কাজ করে যদি টাকা যদি না পান বা কোনো ঝামেলা হয় আমাকে বললে কোনো সমাধান আমি দিতে পারবো না, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। জি ভাইয়া। তো
আচ্ছা ভাইয়া, মানে আপনি যে বলেন মেসেজ দেওয়ার ব্যাপারটা বায়ারকে, বা বায়ারের সাথে আমি যখন মেসেজিং করবো, এটা কোন পর্যায়ে গিয়ে হবে আর কি? বায়ার আপনাকে যখন নক করবে তখন আপনার এই মেসেজ অপশনটাতে চলে আসবে, তখন আপনি বায়ারের সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন। আপনি বায়ারকে মেসেজ করলে বায়ার আপনাকে বায়ারকে মেসেজ করতে পারবে না, বায়ার যতক্ষণ পর্যন্ত আপনাকে না মেসেজ করছে। জি ভাই। মেসেজ অপশনে রিপ্লাই দেওয়া যাবে না? হ্যাঁ, জি ভাই। তাহলে ফাইবারে আমাদের খুঁটিনাটি বিষয় শেষ, তাই না? এখন হচ্ছে কভার লেটার। জি ভাই। কভার লেটারটা আসলে খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, কভার লেটার কিন্তু সেই এক্সপিরিয়েন্স আমার আছে এগুলো বলার কোনো দরকার নাই। আমি আবারও বলতেছি, আপনি বাইরের কাজটা কিভাবে করবেন এটা কিন্তু আবারও বলে দিচ্ছি। আপনাকে কিন্তু কোম্পানি কিন্তু যা কিন্তু বলবে না যে, কোম্পানি আপনাকে যদি বলে যে আপনি একটা হচ্ছে গাড়ি কিভাবে চালাবেন, সো আপনি যা যদি বলেন যে আমার 20 বছরের এক্সপিরিয়েন্স আছে, সেই কোম্পানি কি আপনাকে নিবে? তাহলে নিবে না কিন্তু। তখন আপনি গাড়ি কিভাবে চালাবেন এই কথাটা উল্লেখ করবেন। আপনাকে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। বা সাপোজ ধরে নেন ওটা আপনার একটা কোশ্চেন। আমরা কিন্তু আমাদের এক্সাম হলে কিন্তু আমাদের প্রশ্ন আসে যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল। তাহলে কি আমরা কি ওই ভাষা আন্দোলন থেকে কি আমরা যাইতে পারবো? না ভাই। তাহলে অবশ্যই লিখতে হবে যে 9 মাস যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি, সো আমরা পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, এই কথাটা উল্লেখ করতে হবে। যুদ্ধের কাহিনী 1971 সালের কাহিনী লিখতে হবে, সেখানে ভাষা আন্দোলন নিয়ে যা কিন্তু আমরা কিছুই করতে পারবো না। তাহলে কিন্তু আমাদের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে না। তো বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করবেন এটা বুঝতে পারছেন না, বুঝতে পারেন নাই বলেন এখন আপনারা? আপনার যদি ডাউট থাকে বলতে পারেন। হ্যালো, আচ্ছা 1 মিনিট। জি ভাই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো। ভাই আপনার কথা শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, বলেন। শোনা যাচ্ছে ভাইয়া? নজরুল ভাই বলেন। জি, আমি ক্লাস আমাদেরকে বলতেছে না তো? বলেন। ভাইয়া ফোনে কথা বলছে। ও আচ্ছা আচ্ছা, মেসেঞ্জারে দিচ্ছি, একটু ওয়েট করে। তাহলে কি আমাদের বায়ার রিকোয়েস্টের অপশনটা ক্লিয়ার, তাই না? জি ভাই, আপাতত। তাহলে আপনাদেরকে আরেকটা সার্চের অপশনটা শিখিয়ে দিই, যেহেতু আমাদের হাতে সময় আছে 10-15 মিনিট আরো ক্লাস নিতে পারবো, তাই না? জি ভাইয়া দেন। তো আজকে কার কোথায় যাওয়ার প্ল্যান আছে বলেন? ক্লাস তো শেষ হয়ে যাইতেছে, আচ্ছা পরেতে যাইতেছি ওইটাতে। ভাইয়া এটা কেউ বলবে না ভাইয়া। আজকে তো ঈদের দিন। ভাইয়া আপনার প্ল্যানিং কি? অলরেডি কাজল ভাই ঘুরে এসলো, বুঝছেন? ভাই আমার কোনো প্ল্যানিং নেই ভাই, আমার যে প্ল্যানিং এখন হয়ে আছে, আমার মনে করেন যেটা হচ্ছে আপনাদের শেষ করে কোথাও যাওয়ার সময় নেই। রাত 8টা থেকে নতুন আরেকটা ওইটাতে কাজ আছে আমার আরো। আচ্ছা যান। তো তাহলে আপনি ঈদ পালন করবেন না আজকে? জি এখন সেটা তো রাসেল ভাই, ঈদ কি আচ্ছা ওটাতে পরে যাইতেছি, আমরা আগে এটা শেষ করি, আর রেকর্ড হচ্ছে তো ক্লাস, আমরা ওটা রেকর্ডটা শেষ হয়ে গেলে আমরা কথা বলবো নিয়মিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে জুম ইনফোর একটা কথা বলা হয়েছিল, তাই না? জুম ইনফো, জি ভাইয়া। জুম ইনফো, জি ভাই, জি জুম ইনফোতে তো আমরা সার্চ দিতে পারি না। জুম ইনফো একটা ডিরেক্টরি সাইট, কিন্তু এই ডিরেক্টরি সাইট থেকে আমরা হচ্ছে ইনফরমেশন বের করবো কিভাবে, কিন্তু হয়তো বা সেখান থেকে ইনফরমেশন বের করতে পারবো না সবগুলা, আমরা সেখান থেকে ইমেল পাবো না, কিন্তু বাই দ্য ওয়ে সব ইনফরমেশনই আমরা আবার পাবো এখান থেকে।
তো সেটা পাইতে গেলে আমাদেরকে কি করতে হবে জানেন? আমাদেরকে যেটা করতে হবে যে জুম ইনফোতে গিয়ে আমাদেরকে সার্চ দিতে হবে। আমি যদি লিখি জুমইনফো.com সার্চ, আমি লিঙ্কটা দিয়ে দিই আপনাদেরকে, লিঙ্কটা রেখে দেন, আপনারা যে জুম ইনফোতে এইভাবে সার্চ দিতে পারবেন। জুম ইনফো আমি চ্যাট লিস্ট লিঙ্কটা দিয়ে দিছি। জুম ইনফোতে আপনি সার্চ যখন দিবেন তখন zoom.info/s/search এই অপশনটা যখন চলে আসবে তখন এখানে আপনি একটা সার্চের একটা অপশন পাবেন। এখানে বলতেছে জব টাইটেল। জব টাইটেল কি? পজিশন, তাই না? জব টাইটেলটা হচ্ছে পজিশন। জি এখন পজিশন আপনি কোন পার্সনদের খুঁজতেছেন? আমি খুঁজতেছি সিইও পার্সনদের। ইন্ডাস্ট্রি কি? আপনি কি ধরনের ইন্ডাস্ট্রি খুঁজতেছেন? আচ্ছা আমি এখানে সিইও, আচ্ছা এখানে আসতেছি আমি এখান থেকে এমনিতে একটা পজিশন নিয়ে নিলাম, কেমন? এখানে একটা পজিশন আমি এই পজিশনটা নিয়ে নিলাম। এখন ইন্ডাস্ট্রি কি? ইন্ডাস্ট্রি বলতে কি রিলেটেড আপনি কোম্পানি চাচ্ছেন সেই রিলেটেড আপনি এখানে সার্চ দিবেন। সো আমি এখানে চাচ্ছি রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট আমি সার্চ দিলাম। সিটি কি? সিটি আমি এখন যদি দেই নিউ ইয়র্ক দিয়ে দিলাম। আমি নিউ ইয়র্ক সিটি দিলাম। নিউ ইয়র্ক সিটি দেওয়ার পরে এখানে আপনি সার্চে ক্লিক করবেন। দেখেন সার্চে ক্লিক করে আমি যে রিলেটেড পার্সনদের খুঁজতেছি সেই পার্সনগুলো ইনফরমেশন এখানে চলে আসে নাই? দেখেন তো কন্টাক্ট নেম কিন্তু চলে আসে। জি ভাই। শুধু এখানে আসে নাই ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। এগুলো নিতে গেলে আপনাকে পেইড নিতে হবে, কিন্তু এখানে কিন্তু সবগুলাই কিন্তু চলে আসছে আমাদের, তাই না? সো এখানে যদি সবগুলা চলে আসে তাহলে এখন আমাকে কি করতে হবে যে এই পার্সনগুলোর নাম কিন্তু আমি কপি করে নিতে পারতেছি, তাদের পজিশন আমি কপি করে নিতে পারতেছি, তাই না? এবং কোম্পানির নামগুলোও কিন্তু আমি কপি করে নিতে পারতেছি এবং তাদের লিংক গুলো আমরা এখানে কপি করে নিতে পারতেছি। কিন্তু এখন এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা আসে নাই, সো বা ইমেল অ্যাড্রেস, এগুলো আমাদেরকে লিঙ্কডইনে সার্চ করে করে আমাদেরকে বের করতে হবে, কেমন? এটা কিন্তু আপনি কিন্তু ফ্রিতে পাইলেন, এইটুকু আপনি ফ্রিতে পাইলেন। যখন পেইড হবে তখন আপনি এগুলো সবগুলো ইনফরমেশন পাবেন, কারণ এখানে এক একটা পেইডের দাম অনেক ভাইয়া, অনেক। এই সাইটটা তো পেইডের অনেক দাম। এখানে আপনার কোটি ইনফরমেশন আছে, কোটি ঘরে ইনফরমেশন এই জুম ইনফো ডিরেক্টরি সাইটে আছে। তাহলে কি বোঝা গেছে? জি ভাইয়া। এখন এখানে যদি আপনাকে বলা হয় যে কোম্পানির সাইজটা বের করেন, তাহলে আপনি কোম্পানিতে ক্লিক করবেন, আপনাকে নিয়ে যাবে জুম আরেকটা পেজে নিয়ে যাবে। ও আচ্ছা, আবার রবট ধরছে। ওকে ওয়েট, রবটটা হয়ে যাক। দেখেন এই কোম্পানিতে আমি ক্লিক করে আসলাম। এই কোম্পানির কি কি পাইলাম দেখেন তো? এই কোম্পানির অ্যাড্রেস পাইলাম, তাই না? কোম্পানির ফোন নাম্বার পাইলাম, কোম্পানির ওয়েবসাইট লিংক পাইলাম, কোম্পানির এমপ্লয়ার্স হিস্টোরি কত, একজন, কোম্পানির মান্থলি ইয়ারলি ইনকাম কত সেটাও এখানে চলে আসছে, আসে নাই? তাহলে কোম্পানির পার্সনের একটা নামও পাইলাম আমি, এবং কোম্পানির পুরো ডিটেলস আমি পাইলাম। তাহলে কি এখান থেকে আমার সোজা না বের করা? ফ্রিতে আমরা এইটুকু কাজ করতে পারবো। বাই দ্য ওয়ে ফ্রিতে আমি একটা পার্সনের ইনফরমেশনটা পাবো না,
কিন্তু কোম্পানির ফুল ইনফরমেশন পাবো, কিন্তু পার্সোনাল ইনফরমেশন পাবো না। পার্সোনাল কি কি ইনফরমেশন পাবো না? পার্সোনাল ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস পাবো না। এই ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে লিঙ্কডইন থেকে সার্চ করে খুঁজে বের করতে হবে, তাই না? জি ভাইয়া। জি ভাই। তাহলে লিঙ্কডইনে মনে হয় যাবে, জি ভাইয়া, লিঙ্কডইনে মনে হয় সার্চ দিলে পাওয়া যাবেই, আমি এটা হ্যাঁ দেখলাম তো পাইলাম আর কি। হ্যাঁ, লিঙ্কডইনে সার্চ দিলে আপনি পাবেনই। তাহলে আমাদের এটা কি, আমাদের কি ইজিলি প্রসেস, আমরা কিন্তু ডিরেক্টরি সাইট থেকে কিন্তু বের করা শিখছি। তাহলে কি জুম ইনফো পেইড হলো, সেখান থেকে বের করা শিখেন নাই ফ্রিতে? এখন আসেন যে ক্লিয়ার বিট। ক্লিয়ার বিটটা আমি আজকে দেখাইতে পারবো না, কারণ ক্লিয়ার বিটটা এটা এক্সটেনশনটা আবার সেটআপ করতে গেলে একটু সময় লেগে যাবে। সো ক্লিয়ার বিটটা আমি আর আজকে ইনস্টল ওখানে অ্যাড করব না। সো তাহলে কি আর কোনো কোশ্চেন আছে এটাতে? না ভাইয়া। না ভাই। ওকে, ঠিক আছে। তাহলে আমি ভিডিওটা অফ করে দিই, দিয়ে আমরা কিছুক্ষণ একটু গল্প